মায়ের কাছে প্রার্থনা আমাদের ভরে উঠুক, কারণ শুধু শারদের পাতে নয়, আনন্দর দিনে যেন স্বাগত জানাচ্ছি বিশিষ্ট শিক্ষক শ্রী রতন তিওয়ারি মহোদয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের দুর্গাপুজোর সমন্বয় শুরু হয়েছেন সুকান্ত দাস, সবুজ প্রতিমা, সবুজ এবং সবুজ। আমরা এই আমরা আজকে আমার ছাত্র সমাজ যুব সমাজের মধ্যে আমরা জানি সবুজ সঙ্গ আমাদের দুর্গা পুজো যে আনন্দ অসম্পূর্ণ থেকে পথে যেন এক ধাপ করে এগিয়ে যাচ্ছে, একটু করকালীন করে তিনি আমাদের দিশা দেখা নিবেদন করলাম অন্তরে প্রাণবন্ত করে তুলি। আমরা এই মুহূর্তে অরিন্দম সহ সম্মানীয় ক্লাব সভাপতি, পশ্চিমবঙ্গ বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়িকা এবং পুজোর আমাদের সভাপতি মানন করে নিচ্ছি এবং মুহূর্তগুলো অবশ্যই মুহূর্তের মধ্য দিয়ে স্যালুট জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। একটা জোরে করতালি আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নেব। বর্ধমান এই সুন্দরভাবে শিক্ষার আলো শিক্ষার্থীদের মধ্যে যিনি এবং তার সঙ্গে সঙ্গে আলোর দিশা যিনি দেখাচ্ছেন, আমরা তাকে এই মুহূর্তে শ্রী রতন তিওয়ারি বিশিষ্ট শিক্ষক, তাকে আমরা এবং আমরা তার সঙ্গে সঙ্গে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আমরা চাই সবুজ সাথীর দিক থেকেও একটু সেরা হয়ে এই মুহূর্তগুলো আরো উজ্জ্বল এবং শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আমরা প্রত্যেককে বরণ করে নিচ্ছি। আমাদের আপনারা সকলেই নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি। রথযাত্রা তার সঙ্গে সবুজ সঙ্গ কুটি পুজো, কি বলবেন? অত্যন্ত শুভ মুহূর্ত। আমরা সকলেই জানি যে রথের চাকা ঘোরে মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসে। তাই আমরা যারাই সনাতন ধর্মে বিশ্বাসী, তা আমরা এই দিনটাকে অপেক্ষা করে থাকি আমাদের শুভ মুহূর্তের কাজগুলোকে সম্পন্ন করবার জন্য। অনেকেই আমরা গৃহপ্রবেশ করি, ব্যবসার ক্ষেত্রে পুজো করে থাকি, তাই অনেকেই দুর্গাপুজোর যে পবিত্র খুঁটি পুজো সেটাও এই শুভ মুহূর্তেই অনেকে করেন। আজকে আমরা সকলেই সবুজ সঙ্গের এই খুঁটি পুজো অনুষ্ঠানে সমবেত হয়েছি। আপনারা দেখেছেন যে আজকে এখানকার যে থিম, আমাদের দুবাইয়ে আমাদের স্বামী নারায়ণ যে টেম্পল হয়েছেন এবং যেখানে আপনারা দেখেছিলেন অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি গিয়ে সেখানে আরতি করেছেন এবং সেখানকার দুবাইয়ের শেখ তিনি জায়গা দিয়েছেন, তিনিও সেই আরতিতে উপস্থিত থেকেছেন এবং সেখানকার সকল গর্বিত ভারতবাসী তারা উপস্থিত থেকেছেন এবং সঙ্গে সঙ্গে দুবাইবাসীও উপস্থিত থেকেছেন। যেটা আমি বলছিলাম যে সনাতন ধর্ম শুধুমাত্র একটা ধর্ম নয়, এটা জীবনশৈলী, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা সায়েন্স বলতে পারেন। সেটা জিরো শুরু হওয়া থেকে ওং ধ্বনি থেকে যেটাই আপনারা বলবেন ধরবেন, তার মধ্যে কিন্তু একটা আমাদের রহস্য লুকিয়ে আছে, সেটাই সনাতন ধর্ম। আর আজকে সেই ভক্তির ওপরেই বিশ্বাস রেখে জগৎ সংসারের আপনারা দেখছি যে ঠিক যেভাবে জগন্নাথ দেবের রথের চাকা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে নেই, গোটা বিশ্বের মধ্যেই এই চাকা ঘুরছে, ঠিক সেরকমভাবেই আমাদের দেবী দুর্গা আরাধনা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মাটিতেই নয়, বিশ্বের সকল জায়গাতেই এই দেবী আরাধনা হয়। মানুষকে বলবেন এবছরের পুজোর জন্য বর্ধমানবাসীকে আপনার? বর্ধমানবাসী আমরা সকলেই শান্তিপ্রিয় মানুষ, সকলেই আমরা চাই যে এই বর্ধমান যে ঐতিহ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে থেকেছে, বিগত কিছুদিনের ঘটনাকে বাদ দিলে বর্ধমান একটি শিল্পের ক্ষেত্রেই বলুন বা শিক্ষার ক্ষেত্রেই বলুন, সংস্কৃতির ক্ষেত্রেই বলুন, কৃষিকাজের ক্ষেত্রেই বলুন, এখানে কিন্তু বর্ধমান গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা নাম সবসময় বহন করত। কিন্তু দুর্ভাগ্যবশত বিগত কিছু দিন ধরে আমরা দেখেছি রাজনৈতিক কারণে যারা আমরা সনাতনী ধর্মে বিশ্বাসী বা রাষ্ট্রবাদী যারা আমরা ভাই বোন আছি, তারা বিভিন্ন কাজে বিভিন্ন সময় বাধাপ্রাপ্ত হয়েছি। আজকে মানুষ মুক্ত স্বাধীনভাবে তারা তাদের যে
বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে তারা সমাজে একে অপরের সঙ্গে মিশতে পারছে, একে অপরের সঙ্গে উৎসবের মেজাজে মিশতে পারছে। এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আজকে মানুষ যে সরকারকে বেছে নিয়েছে, সেই সরকার সবসময় মানুষের সঙ্গে আছে, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আছে। রথযাত্রার মাধ্যমে আপনারা দেখেছেন সরকার অনেক রথযাত্রা যেগুলো তাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছিল তাদের পাশে দাঁড়িয়েছে। ঠিক সেইভাবে আগামী শ্রাবণ মাস আপনারা দেখেছেন যে সরকারের তরফ থেকে প্রত্যেক পুণ্যার্থীর জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা থাকবে এবং রবিবার যারা সোমবার জল ঢালে, যে সমস্ত পুণ্যার্থীরা পায়ে হেঁটে যায়, তাদেরকে মাথার ওপরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিও করা হবে। এটা অনেক বড় আশীর্বাদ আমাদের প্রত্যেক মানুষের, প্রত্যেক পশ্চিমবঙ্গের সনাতনী ধর্মের বিশ্বাসী মানুষদের। আর আগামী দিনে এই সরকারের যে অঙ্গীকার সমাজের প্রতি, মানুষের প্রতি, সেই অঙ্গীকার নিয়েই আমরা কাজে নেমেছি। এবং আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সরকার গঠন হবার শপথ নেওয়ার পর থেকে প্রত্যেক দিন মানুষের পরিষেবার জন্য কিভাবে ছুটে বেড়াচ্ছেন। আগামী দিনে আমাদের একটাই কর্তব্য যে পশ্চিমবঙ্গ এতটাই পিছিয়ে গেছিল, সেই পশ্চিমবঙ্গকে আমরা সমাজে অনেকটাই এগিয়ে নিয়ে আসব। এটাই আমাদের অঙ্গীকার। ধন্যবাদ।